চলছে শীতের মরশুম আর শীতকাল মানেই উৎসব, খাওয়া দাওয়া এবং বিভিন্ন মেলার আয়োজন। আজ আপনাদের এমনই এক লোকমেলার কথা বলবো। প্রত্যেক বছর মকর সংক্রান্তি উপলক্ষে বীরভূমের অজয় নদের তীরে বসে জয়দেব কেন্দুলি মেলা। এই মেলার 3 দিন পর দুবরাজপুরে দরবেশ মেলা উদযাপিত হয়। একসময় রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তের বাউল শিল্পীরা এই মেলায় আসতেন এবং গান গাইতেন। এখনো তার অন্যথা হয় না, যে কারণে এই মেলাকে বাউল মেলাও বলা হয়। বিভিন্ন বাউল, সাই, দরবেশ, ফকির, সাধু ও বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ এসে জমায়েত হয় এই মেলাতে। এই বছরও তার অন্যথা হয়নি। বিগত প্রায় 500 বছর ধরে এই বাউল, লোকগীতি এবং আধ্যাত্মিক আলোচনার আসর অনুষ্ঠান হয়ে আসছে দরবেশের মেলাতে। দরবেশ হওয়ার ভালোবাসা টানে আসে। এইখানে মানুষ আসে বহু 500 বছর 600 বছরের পুরনো আশ্রম এটা। এইখানে এই জন্যই আসা যে অটল বিহারী দরবেশ আশ্রমটাকে সবাই নিজের বুকের মধ্যে রেখেছে, ওই জন্য তার টানে অবশ্যই আসে এখানে। হ্যাঁ, এনাদেরকে যে পদে নিমন্ত্রণ করে আসতে হয় জয়দেব মেলাতে। আমি যে নিমন্ত্রণ করে আসি, আগে বাবারা যেত, দাদুরা যেত, এখন আমাকে যে নিমন্ত্রণ করে আসতে হয়। তারপরে এনারা মাঘের 3, 4, 5 এনারা এখানে আসেন। এই 3 দিন, মাঘের 3 তারিখে আগমনী, 4 তারিখে গোসাইয়ের বড় মহোৎসব। সেদিন গোসাই জীবন্ত সমাধি নিয়েছিলেন, তার জন্য আজকের দিনটা, আজ 4 তারিখ মাঘের, আজকের দিনটাকে গোসাইয়ের কাছে সবাই গোসাইয়ের চরণ ধুলি নেওয়ার জন্য সবাই আসে। বীরভূমের দুবরাজপুরের পাহাড়েশ্বর পাহাড়ের পাশে রয়েছে দরবেশ পাড়া। এই দরবেশ পাড়াতে রয়েছে সাধক পুরুষ অটল বিহারী দরবেশের জীবন্ত সমাধি। প্রত্যেক বছর রীতি মেনেই সাধক পুরুষ অটল বিহারী দরবেশের সমাধিস্থলে মাঘ মাসের 3 থেকে 5 তারিখ পর্যন্ত 3 দিন ধরে বসে বাউল গানের আসর। আর এই বাউল গানের আসরে অংশগ্রহণ করেন একাধিক বাউল শিল্পীরা। পাশাপাশি এখানে কীর্তন, গান, পুরুলিয়ার গান ও আধ্যাত্মিক আলোচনা হয়ে থাকে। জয়দেব মেলা থেকে এই দরবেশ বাবার আখড়ায় আসার জন্য সাধু, সন্ত, বাউল, সাই, দরবেশদের নিমন্ত্রণ জানানো হয়। বাউল গানকে সঙ্গী করে এই সমস্ত মানুষেরা জমায়েত করেন দরবেশ বাবার আখড়ায়। পাশাপাশি এখানে প্রচুর সাধারণ মানুষ ও ভক্ত আসেন এবং প্রসাদও গ্রহণ করেন। 3 দিনের পুরো খরচটাই চলে নগর ভিক্ষায়। সরকারিভাবে কোনো সাহায্য মেলে না। দুবরাজপুর পুরসভা খালি 2 দিনের 2 ট্যাঙ্কি জল দেয়, তবে স্থানীয় কাউন্সিলর কিছু দেয়। নগর ভিক্ষায় কোনো সরকারি সাহায্য এখানে আমরা পাই না। যেটুকু চলে আমাদের নিজস্ব লোকের কাছে, ভক্তদের কাছে ভিক্ষায়। কোনো সরকারি এখানে কেউ আমাদের কোনো সাহায্য করেনি। না, দুবরাজপুর পৌরসভা বলতে গেলে জলের ট্যাঙ্কি দেয়, 2 দিনে 2টা জল, বাকি কিছুই না। স্থানীয় কাউন্সিলের কাছে কিছু দেয়। দরবেশ বাবার আখড়ায় এই বাউল আসরের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এখানে শুধু বীরভূমের বিভিন্ন প্রান্তের বাউল শিল্পীরাই আসেন তাই নয়, এমনকি ভিন রাজ্য, আসাম, ঝাড়খণ্ড এবং ভিন জেলা বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ সহ নানা স্থান থেকে অগণিত মানুষ ছুটে আসেন এখানে। মূলত বাউল গান, ফকিরি গান, লোকগীতি এবং আধ্যাত্মিক আলোচনা শোনার জন্যই বহু মানুষ এখানে ছুটে আসেন এই মেলাতে। শেষ দিনে বাউলের তালে তাল মিলিয়ে নগর ভ্রমণ করে এই মেলার সমাপ্তি ঘটে। এখানে আসিয়া আমরা গুরুর যাহা ভজন, কীর্তন, এইসব গান টান, বাউল টাউল করা হয় সাল ভৈরে একবার। এখানে অনেক বাংলা, বিহার, ঝাড়খণ্ড, মারখণ্ড চতুর্দিকের আসিয়েছেন আর বা আসেন, তবে কিছু কম আসে, কোনো বছর বেশি আসে। সত্যি বীরভূমের এই দরবেশ মেলা প্রত্যেক বছর এক ইতিহাস বহন করে চলেছে, যেখানে কোনো রকম সরকারি সুযোগ সুবিধা ছাড়াই এই লোকমেলা অগণিত মানুষের মনে জায়গা করে নিয়েছে। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তী, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।